হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা সবাই। আজকে আমি রান্না করে দেখাবো ভাপা পুলি পিঠা। এর জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মাঝে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটার মাঝে আমি এখানে দিয়ে দিয়েছি 3টা এলাচ আর 2 টুকরা দারচিনি, আর এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো ঘিয়ের মাঝে হালকা একটু ভেজে নিলাম। এরপর এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারিকেল। আমি এখানে বড় সাইজের একটা নারিকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড়গুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো গুড় এখানে ব্যবহার করতে পারেন, অথবা চিনিও দিতে পারেন। এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নেব। এটা নারকেলের সাথে ভালো করে মিশানো আগ পর্যন্ত নাড়াচাড়া দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় জাল করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। যখন গুড়টা আঠালো আঠালো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। এখন একটি পাত্রে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর এখানে 1 চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে পানিটা বলক তুলে নিয়েছি। পানিটা যখন বলক উঠে যাবে তখন এর মাঝে আমি এখানে ভেজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 6 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। যদি আপনারা শুকনা চালের গুঁড়া দিতে চান তাহলে এখানে পানির পরিমাণটা এখানে আরেকটু বেশি লাগবে। এরপর চালের গুঁড়াগুলো সবগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে অল্প আঁচে রেখে দেব 5 মিনিটের জন্য। এই তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বড় বোল বা বাটিতে নিয়ে ভালো করে চালের গুঁড়াটা মথে নেব। মথে নিয়ে এভাবে সফট একটা ডো তৈরি করে নেব। যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন এটা থেকে অল্প অল্প করে একটু নিয়ে রুটির মতো বেলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি পিঁড়িটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর বেলুনটাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এটা আমি বেলে নেব। বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও না। শেপটা সুন্দর আসার জন্য আমি এখানে একটা বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি অথবা অন্য কিছু নিয়ে নিতে পারেন। এখন এটা হাতে নিয়ে আগে যে নারকেলের পোটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে নেব। এক সাইডে দিয়ে এভাবে সাইডটা চেপে চেপে সিল করে দেব। চেপে চেপে সিল করে দেওয়ার পর এই যে এইভাবে একটা ডিজাইন তৈরি করে নেব। প্রথম যদি না হয় তাহলে একটা দুইটা বানানোর পরই সুন্দর হয়ে যাবে এভাবে। এই তো দেখতেই পাচ্ছেন। আমি আরেকটা অন্য ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই যে আবারও একইভাবে রুটি বেলে তারপরে এভাবে হাতের মাঝে নিয়ে আমি এরকম করে একটি অন্যরকম শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এরপর অন্য সাইডে আমি রাইস কুকারের বাটিতে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটানোর পর রাইস কুকারে যে স্টিমারটা থাকে সেটা এর উপরে বসিয়ে দেব। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো ধরনের স্টিমার বা রাইস কুকারের স্টিমার যদি থাকে যে কোনো ধরনের পাত্রের উপরে বসিয়ে এইভাবে ভাপ দিতে পারবেন। এই তো এবার যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেব। সবগুলো না দিয়ে 2-3 বার করে দিলে বেশি ভালো হয়। এই যে সব কয়েকটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় যখন একটু ঘেমে যাবে পিঠার উপরটা, এরপর আবার কয়েকটা পিঠা দিয়ে দেব। ঠিক এইভাবে 2-3 বার করে সবগুলো পিঠা দিয়ে একসাথে ভাপ দিয়ে নেব। এই তো দেওয়া হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে
প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।